Hello learners, welcome to English tutorial by SB. I am Shravani, your online English guide. আজকে আমরা ক্লাস 12 এর একটি পোয়েম থেকে টেক্সচুয়াল গ্রামার আলোচনা করব। তোমরা এতদিনে জেনে গেছো যে ক্লাস 12 এর কোয়েশ্চেন পেপারে যে গ্রামার আসে তা সবই টেক্সট বেসড। তাই টেক্সট থেকে বা টেক্সচুয়াল গ্রামার যদি আমরা ঠিকঠাক প্র্যাকটিস করি তাহলে আমরা 100% কমন পেতে পারি, তাই তো? তাহলে চলো লেটস স্টার্ট টুডেস ভিডিও। Asleep in the Valley এই পোয়েমটার টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই যে এই পোয়েমটা থেকে কি কি ভয়েস চেঞ্জ আসতে পারে। ফার্স্ট দেখো, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। সেন্টেন্সের মানেটা কি? হলো মানে হচ্ছে নিচু উপত্যকা। সেন্টেন্সের মানেটা হলো তারা নিচু উপত্যকাটি লাইট দিয়ে ফিল করেছিল, মানে ভর্তি করেছিল। এটার ভয়েস চেঞ্জ কি হবে? ভয়েস চেঞ্জ করার আগে কিন্তু অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, কারণ সেই অনুযায়ী আমাদের বি ভার্ব বা আরও অনেক কিছু ইউজ করতে হয়। তাহলে এই সেন্টেন্সটা তো যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের আনসারটা কি হবে দেখে নাও। দ্য হলো ইজ ফিল্ড উইথ ফুল অফ লাইট বাই দেম। দ্য হলো ইজ ফিল্ড উইথ ফুল অফ লাইট বাই দেম। এই সেন্টেন্সটার মানে এখন কি দাঁড়াচ্ছে না, তাদের দ্বারা নিচু উপত্যকাটি লাইট দ্বারা পরিপূর্ণ করা হয়েছিল, ভর্তি করা হয়েছিল। নেক্সট দেখো, হি মে ক্যাচ কোল্ড মানে তার ঠান্ডা লাগতে পারে। এখানে মেটা হচ্ছে মডাল ভার্ব, মানে এটা মডাল ভার্ব দিয়ে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। আনসারটা দেখো, কোল্ড মে বি কট বাই হিম। কোল্ড মে বি কট বাই হিম মানে তার দ্বারা ঠান্ডাটা লাগতে পারে। মডাল ভার্বস দিয়ে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তার একটা ডিটেলড ভিডিও আমাদের চ্যানেলে আছে। তোমরা যারা এখনও ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও, তাহলে শুধু মেয়ে কেন, যে কোনো মডাল ভার্বস দিয়ে তোমরা সহজেই ভয়েস চেঞ্জগুলো করতে পারবে। পরের ভয়েস চেঞ্জটা দেখো কি আছে। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। দ্য হামিং ইনসেক্টস মানে ইনসেক্টসগুলো মানে গুনগুনরত পোকামাকড়গুলো তার বিশ্রামকে কোনোরকমভাবেই বিশ্রামের ব্যাঘাত ঘটাচ্ছিল না। এটার আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করব দেখে নাও। হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস। হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস। তার বিশ্রাম হামিং ইনসেক্টসগুলোর দ্বারা কোনোভাবেই ব্যাঘাত হচ্ছিল না। পরের ভয়েস চেঞ্জটা দেখো। নেচার কিপ হিম ওয়ার্ম। নেচার তাকে উষ্ণ রাখো। সেন্সটা হচ্ছে একটা অর্ডার, মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল, মানে এই সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সেরও কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করি তারও একটা সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবে। খুবই সহজ, খুব একটা কঠিন না ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করি? লেট দিয়ে আমরা শুরু করি। এটা একটু অন্যান্য ভয়েস চেঞ্জের থেকে আলাদা। দেখে নাও আনসারটা। নেচার কমা লেট হিম বি কেপ্ট ওয়ার্ম। নেচার কমা লেট হিম বি কেপ্ট ওয়ার্ম। সেন্টেন্সের মানেটা কি? নেচার তাকে উষ্ণ রাখো। ঠিক আছে, এতক্ষণ তো আমরা দেখলাম কি কি ভয়েস চেঞ্জ এই পোয়েমটা থেকে আসতে পারে। এবার আমরা কিছু ন্যারেশন চেঞ্জ দেখে নেব যেগুলোও এই পোয়েমটা থেকে আসতে পারে। চলো ফার্স্ট ন্যারেশনটা দেখো। দ্য পোয়েট সেজ ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস। মানে কি? কবি বললেন তার দেহের পাশে 2টো রেড হোল আছে, লাল গর্ত আছে। ন্যারেশন চেঞ্জে সবসময় আমাদের দেখতে হয় রিপোর্টিং ভার্বটা কি টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে। এখানে দেখো দুটোই যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের আনসারটাও কি হবে? সিম্পল প্রেজেন্টেই হবে। দেখে নাও আনসারটা। দ্য পোয়েট সেজ দ্যাট দেয়ার আর 2 রেড হোলস ইন হিজ সাইড। The poet says that there are 2 red holes in his side মানে কবি বললেন যে তার দেহের পাশে 2টো লাল গর্ত আছে। পরের নারেশনটা দেখো। He says, comma, inverted comma, ah, nature, keep him warm. তাহলে এখানেও সেন্টেন্সটার মানেটা কি? সে বললেন নেচার তাকে উষ্ণ রাখো। তাহলে এটা একটা অর্ডার করা হচ্ছে। আমরা আনসারটাও ঠিক ওইভাবেই করব। দেখো, হি অর্ডার্ড নেচার টু কিপ হিম ওয়ার্ম। হি অর্ডার্ড নেচার টু কিপ হিম ওয়ার্ম মানে সে নেচারকে অর্ডার করলো তাকে উষ্ণ রাখতে। পরের ন্যারেশনটা দেখো। দ্য পোয়েট সেজ কমা ইনভার্টেড কমা হি স্লিপস ইন সানলাইট।
কবি বললেন সে সূর্য রোদে শুয়ে আছে। এখানেও দেখো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে আমাদের আনসারটাও সিম্পল প্রেজেন্টেই হবে যেরকম বললাম। দেখো, দ্য পোয়েট সেজ দ্যাট হি স্লিপস ইন সানলাইট। দ্য পোয়েট সেজ দ্যাট হি স্লিপস ইন সানলাইট মানে কবি বললেন যে সে সূর্য রোদে শুয়ে আছে। এবার আমরা দেখব যে এই পোয়েম থেকে এমন কি কি লাইন আসতে পারে যেগুলোকে আমাদের সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ডে কনভার্ট করতে হয়। চলো ফার্স্টেরটা দেখো, দ্য হামিং ইনসেক্টস, এটা এক্ষুনি আমরা করলাম। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, মানে এটা আমি একটু আগে বললাম, আবার বলছি যে গুনগুনরত পোকামাকড়গুলো তার বিশ্রামের ব্যাঘাত ঘটাচ্ছিল না। কি করতে হবে এটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে পরিণত করতে হবে। তাহলে আমাদের জটিল বাক্যে করতে গেলে আমাদের সেন্সটা কি আসবে না, পোকামাকড়গুলো মানে কীট পতঙ্গগুলো যেগুলো গুনগুন করছিল সেগুলো তার বিশ্রামের ব্যাঘাত ঘটাচ্ছিল না, তাই তো? দেখো আনসারটা, দ্য ইনসেক্টস which are humming don't disturb his rest. দ্য ইনসেক্টস পোকামাকড়গুলো which are humming যেগুলো গুনগুন করছিল don't disturb his rest তার বিশ্রামের ব্যাঘাত ঘটাচ্ছিল না। তাহলে দেখো কত সুন্দরভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করলাম, এবং তাও রিলেটিভ ক্লজে জয়েন করে। রিলেটিভ ক্লজ দিয়ে কীভাবে জয়েন করতে হয় তারও একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবে। তাহলে রিলেটিভ ক্লজ দিয়ে কীভাবে জয়েন করতে হয় সেটা তোমরা পুরোপুরিভাবে শিখে যাবে, কোনো ভুল হবে না আর। চলো পরের আমরা কোয়েশ্চেনটা দেখি। আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ মানে আ সোলজার একজন সৈনিক, ভেরি ইয়াং খুবই যুবক, খুবই ইয়াং, লাইজ ওপেন মাউথ হা মুখ করে মানে মুখটা খুলে শুয়ে আছে। এটাকেও আমাদের কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা বাংলায় ভাবি কিভাবে করব না, একজন সোলজার যে খুবই যুবক শুয়ে আছে হা মুখ করে, তাই তো? তাহলে দেখো আনসারটা, a soldier who is very young lies open mouthed. a soldier একজন সৈনিক who is very young যে খুবই ইয়াং যুবক, lies open mouthed হা মুখ করে খোলা মুখে শুয়ে আছে। পরের সেন্টেন্সটা দেখো, he sleeps in the sun soaked bed. মেক ইট কমপ্লেক্স, এটাকেও আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। সেন্টেন্সের মানেটা কি, হি স্লিপস ইন দ্য সানসোকড বেড মানে সে রৌদ্রে সেঁকা বিছানায় ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এটা আমরা কিভাবে করব, এটাও আমরা যদি বাংলায় ভাবি কিভাবে করব না, সে একটি বিছানায় শুয়ে আছে যেটি রৌদ্রে সেঁকা, তাই তো? দেখো আনসারটা দেখো, হি স্লিপস ইন দ্য বেড হুইচ ইজ সানসোকড। হি স্লিপস ইন দ্য বেড সে একটি বিছানায় শুয়ে আছে, হুইচ ইজ সানসোকড যেটা রৌদ্রে সেঁকা মানে রৌদ্র শোষণ করছে। পরেরটা দেখো, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস মেক ইট কমপ্লেক্স। সেন্টেন্সের মানেটা কি, তার হাসিটা একদমই শিশুর মতো, ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু। তাহলে এটাকে আমরা কমপ্লেক্স করলে কিভাবে করব না, সে যেভাবে হাসে একটা শিশুও সেভাবেই হাসে। দেখো আনসারটা দেখো, হি স্মাইলস অ্যাজ অ্যান ইনফ্যান্ট স্মাইলস। হি স্মাইলস সে হাসে, অ্যাজ অ্যান যেভাবে একটি ইনফ্যান্ট স্মাইলস একটা শিশু হাসে। খুবই সহজ। পরেরটা দেখো, হি স্লিপস ইন সানলাইট সে রৌদ্রে শুয়ে আছে, ওয়ান হ্যান্ড ইজ অন হিজ ব্রেস্ট একটা হাত তার বুকের ওপর। এটা কি করতে হবে না, সিম্পল সেন্টেন্স, মেক ইট সিম্পল। তাহলে সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্যে যদি আমরা ট্রান্সফর্ম করি বাংলায় আমরা কিভাবে করব না, সে বুকের ওপর হাত রেখে শুয়ে আছে, তাই তো? রৌদ্রে শুয়ে আছে। দেখো আনসারটা দেখো আমরা ইংলিশে কিভাবে করেছি, হি স্লিপস ইন সানলাইট সে রৌদ্রে শুয়ে আছে, উইথ ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট তার একটা হাত বুকের ওপর রেখে। হি স্লিপস ইন সানলাইট উইথ ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। পরেরটা দেখো, হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স তার পাগুলো ছিল ফুলের মধ্যে। হি স্লিপস সে ঘুমাচ্ছিল। এটাকেও আমাদের কি করতে হবে, সিম্পল সেন্টেন্সে করতে হবে। তাহলে এটা আমাদের কি হবে না, সে ফুলের মধ্যে পা রেখে ঘুমাচ্ছিল। তাহলে দেখো আনসারটা, হি স্লিপস উইথ হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স। হি স্লিপস উইথ হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স মানে সে ঘুমাচ্ছিল তার পাগুলো ফুলের মধ্যে রেখে। পরেরটা দেখো, হি স্লিপস ইন সানলাইট মেক ইট কমপ্লেক্স সে রৌদ্রে ঘুমাচ্ছে, এটাকে আমাদের কি করতে হবে, কমপ্লেক্সে করতে হবে। তাহলে এটা আমরা কি করব, দেখো ইট ইজ সানলাইট এটা হলো রৌদ্র মানে সূর্যের আলো, ওয়্যার হি স্লিপস যেখানে সে ঘুমাচ্ছে। ইট ইজ সানলাইট এটা হলো সূর্যের রৌদ্র মানে সানলাইট, ওয়্যার হি স্লিপস যেখানে সে ঘুমাচ্ছে।
এবার আমরা দেখব কিছু সেন্টেন্স যেগুলোকে আমাদের অ্যাফার্মেটিভ বা নেগেটিভে ট্রান্সফর্ম করতে হবে। ঠিক আছে, দেখো ফার্স্ট আছে দ্য বয়েজ মাউথ ওপেন্ড, বালকের মুখটা খোলা, টার্ন ইন্টু নেগেটিভ, নেগেটিভে করতে হবে। তাহলে সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক বাক্যে, এটা আমাদের নেগেটিভ মানে না বাচকে করতে হবে। তাহলে ছেলেটার মুখটা খোলা মানে ছেলেটার মুখটা বন্ধ নয়, আমরা ঠিক এই আনসারটাই করব। দেখো দ্য বয়েজ মাউথ ইজ নট ক্লোজড মানে ছেলেটির মুখটা বন্ধ নয়, দ্য বয়েজ মাউথ ইজ নট ক্লোজড। পরেরটা দেখো হি স্লিপস, নেগেটিভ, সে ঘুমাচ্ছে, এটাকে নেগেটিভে করতে হবে। তাহলে সে ঘুমাচ্ছে মানে নেগেটিভে হবে সে জেগে নেই। দেখো হি ডাজ নট অ্যাওয়েক, হি ডাজ নট অ্যাওয়েক, অ্যাওয়েক মানে হচ্ছে জেগে থাকা, মানে সে জেগে নেই। পরেরটা দেখো দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এটাকে আমাদের কি করতে হবে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচকে। সেন্টেন্সের মানেটা আমি আবার বলছি যে গুনগুনরত পোকামাকড়গুলো তার বিশ্রামের ব্যাঘাত ঘটাচ্ছিল না, এটাকে হ্যাঁ বাচক করতে হলে আমাদের সেন্টেন্সটা কি হওয়া উচিত না গুনগুনরত পোকামাকড়গুলো তার বিশ্রামের ব্যাঘাত ঘটানো থেকে অনিচ্ছুক ছিল। দেখো আনসারটা দেখো the humming insects are unwilling to disturb his rest, the humming insects are unwilling to disturb his rest, humming insects are unwilling, unwilling মানে হচ্ছে এখানে অনিচ্ছুক, humming insectsরা অনিচ্ছুক ছিল তার বিশ্রামের ব্যাঘাত ঘটানোতে। So that's it for today. ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। এই ভিডিওটা যদি তোমরা আমাদের পেজে দেখে থাকো মানে ফেসবুক পেজে দেখে থাকো তো অবশ্যই পেজটিকে লাইক করবে এবং ফলো করবে। আর যদি ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওটা দেখে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। এরকম আরও ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে হবে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।